ঊনকোটি নিউ রাজনগরে ব্যক্তিগত স্বার্থে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলানোর অভিযোগ। প্রায় 15 দিন ধরে বন্ধ রয়েছে কেন্দ্র। ভোগান্তিতে শিশুরা। সহায়িকার বাড়িতে চলছে অস্থায়ী পাঠদান। জমিদানের বদলে চাকরির প্রতিশ্রুতি না মেলায় এই পদক্ষেপ হয়েছে বলে দাবি অভিযুক্তের। প্রশাসনের আশ্বাস, দ্রুত সমাধান হবে সমস্যার। ব্যক্তিগত স্বার্থ হাসিলের দাবিতে সরকারি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দিলেন এক ব্যক্তি। আর সেই ঘটনার জেরে প্রায় 15 দিন ধরে বন্ধ রয়েছে বিদ্যালয়টি। ফলে চরম ভোগান্তিতে পড়েছে এলাকার বাচ্চারা। বর্তমানে বাধ্য হয়ে অঙ্গনওয়াড়ি সহায়িকার বাড়িতে চলছে পড়াশোনা। ঘটনাটি ঘটেছে ত্রিপুরার ঊনকোটি জেলার ফটিকরায় বিধানসভা এলাকার নিউ রাজনগরে। অভিযোগ, এলাকার বাসিন্দা প্রাণকৃষ্ণ দেবনাথ নিজের দাবি আদায়ের লক্ষ্যে তালা ঝুলিয়ে দেন বিদ্যালয়ে। জানা গেছে, নিউ রাজনগর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের প্রাক্তন কর্মী দীপালি শব্দকর সম্প্রতি অবসর গ্রহণ করেন। এরপর গত 2রা মার্চ নতুন করে বিদ্যালয়ের কর্মী হিসেবে দায়িত্ব নেয় কৃষ্ণা দেবনাথ। আর তারপর থেকে শুরু হয় এই বিতর্ক। প্রাণকৃষ্ণ দেবনাথের দাবি, বিদ্যালয় নির্মাণের জন্য জমি দান করেছিলেন তিনি। বিনিময়ে তার পরিবারের একজনকে চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষা না করায় ক্ষুব্ধ হয়ে বিদ্যালয়ে তালা ঝুলিয়েছেন বলে জানান তিনি। সমস্যাটা হইলো আমাদের তো দীর্ঘদিন ধরে আশা দিছে জায়গার যে ইয়েটা আছিল, মানে জায়গার পরিবর্তে একটা চাকরি দিয়া দিব, তো তারা দিল না। অতদিন গেল, গত হয়ে গেল। দিদিমণি একজনের ট্রান্সফার হয়ে গেল, তাইনেরও শেষ। তখন আরেকজন নিয়োগ করছে। আমি এর আগে সবাইকে জানাইয়া রাখছি, প্রধান মেম্বার সব দিয়ে জানাইয়া রাখছি, তো তারা তো কিছু আর করলো না। এর মানে আমি ধরুন আজকে 10 দিন 12 দিন 18 তারিখ বুঝতো, 17 না 18 তারিখ মাসে। আমার তো দাবি এটাই আছিল, মানে তারা দিব কইয়া তো কতদিন ধরে কত হইলো, মানে আমার আছিল যোগ্যতা হইলে দিব কইয়া, যোগ্যতা অনুসারে তো তারা দিল না, এটাই দাবি। এদিকে বিদ্যালয়ে তালা পড়ায় বিপাকে পড়েছেন নবনিযুক্ত কর্মী কৃষ্ণা দেবনাথ। বর্তমানে 21 জন ছাত্রছাত্রী নিয়ে সহায়িকার বাড়িতেই পাঠদান চালাতে হচ্ছে তাকে। এতে একদিকে যেমন পড়াশোনার পরিবেশ ব্যাহত হচ্ছে, তেমনি অন্যদিকে নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে শিক্ষিকা ও শিশুদের। বিষয়টি ইতিমধ্যেই কর্তৃপক্ষ ও স্থানীয় পঞ্চায়েতকে জানানো হয়েছে বলে জানান অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী কৃষ্ণা দেবনাথ। স্কুল করতেছি না, এখানে স্কুল না, আমার স্কুল বন্ধ। তারা জায়গার কিছু তারা চাকরি লেগে অবজেকশন করি এখানে তালা দেওয়া হয়েছে স্কুলটা। তারা বাড়ির লোক প্রাণকৃষ্ণদের না, 21 জন আছে খাওয়ার বাচ্চা, সব এই বাড়িতে ক্লাস করে। জানাইছি স্যার, তারা কইতাছে যে আমার পঞ্চায়েত জানানি লেগে পঞ্চায়েত শেষ করে দিব। তো পঞ্চায়েতের কথা তারা তো মানতেছে না। তারা কইতাছে যে প্রশাসন এটা ঠিক করে দেওয়ার লাগে, তারা এটা পঞ্চায়েতের কথা মানে না। পঞ্চায়েতে এখানে আইসলো করে তারা পঞ্চায়েতের কথা মানছে। আমার তো স্কুল না ছাড়া এখানে অন্যের বাড়ির ক্লাস করা তো আমার অসুবিধা হয়। আমি তো চাই আমার সেন্টার খোলা হইতো। সেন্টার না ছাড়া তো অন্যের বাড়ির ক্লাস করা এটা তো অসুবিধা না, বাচ্চার লাগে তো অসুবিধা, আমারও অসুবিধা হয়। শুধু পড়াশোনাই নয়, শিশুদের পুষ্টিকর খাবার তৈরির কাজও এখন করতে হচ্ছে সহায়িকার বাড়িতে। এতে আরও বাড়ছে সমস্যার মাত্রা। এই বিষয়ে মহকুমার সিডিপিও হরিপদ দেবনাথ জানান, ব্যক্তিগত স্বার্থে বিদ্যালয়ে তালা ঝোলানো হয়েছে এবং বিষয়টি আগে থেকে প্রশাসনকে জানানো হয়নি। বর্তমানে স্থানীয় পঞ্চায়েতের সহযোগিতায় বিকল্প ব্যবস্থার কেন্দ্রটি চালানো হচ্ছে অন্যের বাড়িতে। দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা চলছে বলেও আশ্বাস দেন তিনি। আমাদের কাছে একটা 2-3 দিন আগে একটা খবর এসেছিল এরকম যে নিউ রাজনগর শ্রীপুরগাঁও সভার অন্তর্ভুক্ত সেন্টারটা তালা ঝুলিয়ে দিয়েছেন কেউ ব্যক্তিগত স্বার্থের জন্য। মানে এক কথা বলতে গেলে কি ওই তাদের বাড়িতে একটা সহায়িকার পদে অলরেডি একজন চাকরি আছে, আর একটা ওয়ার্কার হিসেবে অঙ্গনারী কর্মী হিসেবে চাকরি না পাওয়ার দরুন তারা সেন্টারটা তালা মেরেছে। এবং আগাম কোনো আমাদেরকেও ইনফরমেশন করেনি, আমি যতটুকু জানি পঞ্চায়েতকেও ইনফরমেশন করিনি। এতে আমাদের যে কচিকাচা শিশুরা আছে ওই এলাকার নিউ রাজনগর অঙ্গনারী কেন্দ্র এলাকার ওই শিশুগুলির পরিষেবা দেওয়ার ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয়েছে। এবং এই সমস্যা নিরসনের জন্য আমাদের দিদিমণি পঞ্চায়েতকে জানিয়েছেন এবং আমাদেরকে অফিসিয়াল একটা লিখিত দিয়ে জানিয়েছেন। তারপরে সুপারভাইজারও এখানে আমাদের পঞ্চায়েতের সাথে কথা বলেছেন এবং তারপর পঞ্চায়েতে ঠিক করেছেন অন্তত শিশুদের পরিষেবা দেওয়ার জন্য যা একটা বিকল্প রাস্তা হিসাবে তাৎক্ষণিক এই হেল্পারের বাড়িতে আমাদের অঙ্গনারী নিউ রাজনগর অঙ্গনারী কেন্দ্রটি এখানে চলছে এবং শিশুদের পরিষেবা যা যা আছে এগুলি দেওয়া হচ্ছে।
একদিকে একজন ব্যক্তির স্বার্থসিদ্ধির জন্য শিশুদের শিক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয় বাধাগ্রস্ত হওয়া এলাকা জুড়ে সঞ্চার হয়েছে ক্ষোভের। দ্রুত সমস্যার স্থায়ী সমাধান করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি পুনরায় চালু করার দাবি তুলছেন স্থানীয় বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।